আমার মনে হয় আমরা হিসাবগুলো একটু ভুল করি। দেখেন, আমরা নির্বাচন অ্যাকচুয়ালি পাচ্ছি, অনেকে বলে 15 বছর পরে, আসলে তা নয়। কিন্তু 15 বছর আগে 2 বছর ছিল একটা বিশেষ সরকার, তার আগে 5 বছর আগে নির্বাচন হয়েছে, অর্থাৎ 22 বছর পরে নির্বাচন, 22-23 বছর পরে নির্বাচন হতে যাচ্ছে। আমরা যত ডেটা বলি আওয়ামী লীগ এবং বিএনপির ভোটের, সেটা 22 বছর আগে। এটা পরিবর্তিত হয়েছে, হবে, এবং এই যে কয়দিন হাতে আছে এখানেও আবার ওলটপালট হতে পারে। এটা গ্রাফ ওঠে নামে, একটা দুইটা কথার জন্য অনেক। আজকে দেখেন, যেই যেই আপনার রুমিন ফারহানা নিজের সব দিয়ে দিত দলের জন্য, এখন দলের বিরুদ্ধে যে উনি কিভাবে বলতেছে যে চাঁদা না বন্ধ করতে হলে, দালালি বন্ধ করতে হলে, এটা বন্ধ করতে হলে আমাকে ভোট দিবেন, বিএনপিকে দিবেন না, টেন্ডারবাজি বন্ধ করতে হবে, চাঁদাবাজি বন্ধ করার জন্য সবকিছু বন্ধ হয়ে যাবে উনি দিলে। এটাও রাজনৈতিক কথা। উনাকে বানালে আবার উনি বলছে আমি এমপি হওয়া মানে আপনার সবাই এমপি হয়ে যাবেন। সবাই এমপি হলে তো বিশৃঙ্খলা হবে দেশে। যাই হোক, এগুলো রাজনৈতিক। যেটা যেটা রবি ভাইও বললেন যে এই পাল্টাপাল্টি কথা হবেই, বাট এই পাল্টাপাল্টি কথাটার পরিবর্তনই আমরা চেয়েছিলাম। আজকে আমরা এতক্ষণ যে আলোচনা করেছি রাজনীতি নিয়ে, এই রাজনীতির পরিবর্তনটাই আমরা চেয়েছিলাম। আমি ডক্টর বদিউল আলম মজুমদারকে গিয়ে বারবার বলেছি যে ট্যাক্স ফ্রি গাড়ি বাদ দেন, প্লট বাদ দেন, স্থানীয় সরকারের উপরে কর্তৃত্ব বাদ দেন, দেখবেন ক্যান্ডিডেট পাবেন না। আর আজকে হাজার হাজার ক্যান্ডিডেট হয়। আমরা বানাবো একটা লোভের জায়গা, আর বলবো তোমরা নির্বাচনে আইসো না। যারা ওই গম রুটি ট্যাক্স ফ্রি গাড়ি, এই জন্য ওই জামাত এবং এই যে আব্দুল্লাহ এরা বলতেছে যে আমরা গাড়ি নিব না। এবার অনেকে হয়তো নিবে না, অতীতেও নেয়নি। আমি যতদূর জানি গণফোরামের মোকাব্বির খান এই গাড়ি নেন নাই। আর রুমিন ফারহানা আবার ক্ষমতায় গিয়েই, মানে দায়িত্বে গিয়েই সে প্লট চেয়েছিল, এটা নিয়েও ট্রল হয়েছে অনেক কিছু। যাই হোক, তো এই পার্সেন্টেজটা এবার ঠিক থাকবে না। তো সেই রুমিন ফারহানাই তো এখন আবার বলছেন যে এটা রং বদলায়। হ্যাঁ, এই কথাই তো আমরা বলছি, অতীতে বলছি, এখনো বলছি। এখন এইবার যদি খুব ভালো নির্বাচন হয়, মানে নির্বাচন ব্যবস্থাপনা যদি ভালো থাকে, তাহলে এমন হতে পারে দুইটি দলের মধ্যে এমন কম্পিটিশন যে কয়েকটা সিটের জন্য কেউ সরকার গঠন করতে পারছে না অন্য কোনো দলের সাপোর্ট ছাড়া, কোয়ালিশন ছাড়া। সো আমরা এখন এটা বলতে পারবো না। আমি নিজেও মনে করি নির্বাচনের আগের রাতেও চেঞ্জ হয়ে যায় ভোটারদের মন, এমন ফ্লেক্সিবল বাংলাদেশের মানুষ। এরকম অতীতে ঘটেছে, যারা নতুন কাপড় বানিয়েছে, সরকার গঠন করবে, রেজাল্ট হয়ে যাবে, তখন থেকে তারপরে আবার তারা বিরোধী দলে বসতে হয়েছে। সো আমরা এত সহজ হিসাব যদি আমরা করে ফেলি 22 বছরের আগের হিসাব এখন, যেমন ওই যে মহাত্মা গান্ধীর রাজনীতি তখন ফিট ছিল, ইয়েরও যে আফ্রিকার আন্দোলনের জন্য ম্যান্ডেলারও ছিল, কিন্তু এইখানে এসে এই যে আমরা আরো 25-30 বছর পরে এসে এখনই নরম রাজনীতি, এই জন্য মহাত্মাকে তো গুলি করে মেরেছে। আমি দেখেছি যারাই বেশি মহৎ হয়েছে, শেখ মুজিবকে ওইভাবে হত্যা করা হয়েছে, নিরাপত্তার প্রতি খেয়াল নাই। তো রাজনীতি এমন একটা পরিস্থিতি হয়েছে অর্থনৈতিক কারণে, যার জন্য এখন নিরাপত্তা হয়ে গেছে মুখ্য। ওখানে উদার হতে গেলে জীবনটা চলে যায়। তো যাই হোক, এখন দেখেন এই যে সরকার, এলডিপির কথা বলা হলো, জামাতের কথা বলা হলো, আজকে দেখেন একটা দলে কতটুকু এত দেউলিয়া হয়ে গেল যে অন্য দলের দুইটা সাধারণ সম্পাদক এসে জয়েন করলো। কেন তারা বললো না, না আমরা আমাদের একটা প্রেস্টিজ আছে, আপনারা দল ছেড়ে এখানে কেন আসবেন? কি দরকার ছিল এই দুটা ক্যান্ডিডেট? এই উদাহরণ তৈরি করতে পারতো না? এই যারা আসছে তারা আবার 300 সিটের টাকা নিয়েছে, নমিনেশন বিক্রি করেছে, কইরা তাদের কাছে মুখ ফিরে এসে আর এটা দলে নির্বাচন করে ফেলতেছে। এইটা কি রাজনীতি? এটা কি হওয়া উচিত? শুধু কি তাই? আফসারি ভাইয়ের ফরমার কলিগ সব। হ্যাঁ, জি জি, আমি বলছি এখানে খুব দ্বৈত নাগরিকত্বের মানে 26 জনের লিস্ট করা আছে। হ্যাঁ, উনি মামুন ভাই খুব সুন্দর। হ্যাঁ বলেন, কিছু বলবেন? কি এমন লোভনীয় বিষয় যে নাগরিকত্ব ত্যাগ করে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করে এখন বাংলাদেশের এমপি হতে চাচ্ছে। তারপরে আসতেছি, আমার কথা তো কলিগ বললো যে হ্যাঁ আমি আসতেছি, আমার কথা তো অনেকেরই ভালো লাগবে না, এই জন্য নির্বাচনে দাঁড়াবো না। কারণ আমার তো যারা যে দেখেন তেল কিন্তু সরিষাতে হয়, বড় তালে হয় না। ভালো মানুষের সংখ্যা এখনো কম, আর থাকলেও তারা ঘাপটি মেরে আছে, তাদের প্রেস্টিজ অনেক কিছুই বিবেচনা করে চলতে হয়। এখন আমার দুইজন কলিগের কথা সবাই ভুল বলে তথ্যটা, ওনারা একটু জেদ করেই গিয়েছে। আচ্ছা, বিএনপির পিছনেও কিন্তু আমাদের এনসিপি ঘুরেছিল। এনসিপি রাজনীতিতেই হয়তো আসতো না, 6 মাস পরে এসেছে, বিএনপি যদি জাতীয় ভূমিকাটা পালন করতো। এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, যে যদি দেখতো তারা যে বিএনপি আওয়ামী লীগের পরে একটা সুন্দর রাজনীতি, যেটা মামুন ভাই বললেন 3 মাসে নির্বাচন হয়ে তারা যদি সুন্দর দেশ চালাতে পারতো বা এরকম একটা পরিবেশ তৈরি হতো, তাহলে হয়তো এনসিপির জন্মই হতো না। ওটা ঠেকে হয়েছে। ঠিক জামাতেও তারা ঠেকে গিয়েছে। এখন আসে আমার দুইজন কলিগের কথা। মামুন ভাই এটা খুব খেয়াল করবেন,
আমি দুইজনকেই ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেছি, দুইজনই বলেছে ঘোষণা দিয়ে যে আমরা নির্বাচনে যাব না। আমাদের এই দুইজন কলিগ কিন্তু যত খারাপই আপনারা বলেন না কেন, কিন্তু তারা এইবার নির্বাচনে যাচ্ছেন না, এলডিপির উনিও না, এই আক্তার স্যারও না। তো সুতরাং ওনার এই বক্তব্যের কারণ কি? আমি জামাতে যাই নাই, জামাতও এলডিপিতে আসে না, তা আমরা তো দেখলাম দুজনে বসে মানে জোট ঘোষণা করলো। না, উনি নিজেই তো বলছে আমি সদস্য পদ কিনে, ওনার তো বহিষ্কার করলেও বহিষ্কার হয় না, বহিষ্কার বললেও আমি বিএনপিতে আছি, বহিষ্কার করলে কি, এটা ভিন্ন জিনিস, এটা ব্যক্তি। আফসারি ভাই আমি বোধহয় বুঝাতে ভুল করেছি। কর্নেল অলি সাহেব, মেজর আক্তার সাহেব সিনিয়র, তারা অবশ্যই আপনার কলিগ। আমি কলিগ বলেছি গণ অধিকারের নুরু আর রাশেদকে, যে দল। আচ্ছা, ওটা খুব অল্প দিনের কলিগ তো, বছর মানে, আর ওই গণ অধিকারের ভাগটা তো আমার হাতেই হয়েছে, ভালো মন্দ ভাগটা আমিই করে আসছি, ফারুক এখানে করেছিলাম, তখন ডক্টর রেজা কিবরে বাইরে ছিলেন, আমি ওটা বুঝি না, ওই কলিগ না, রাজনৈতিক কলিগ বলে ভালো হতো আর কি। বাট ওইটাও ক্লিয়ার করা উচিত, ওনারা দুইজন নির্বাচনে যাচ্ছেন, ওনারা নির্বাচনের জন্য আসে নাই, তারা জেদ করে এসেছে। তারা এটা যেই জামাতের সাথে বসার জন্য এলডিপি হইলো তৈরি, সেই এলডিপি আবার জামাতের সাথে এখন রাজনীতি করছে, কারণ ওনার তো সেকেন্ড ম্যানকে নিয়ে গেছে আরেক দল। এটা তো রেশারেশি, যে রবি ভাই বললো এটা পাল্টাপাল্টি হয়। এই পাল্টাপাল্টিটা যারা নিয়ন্ত্রণ করতে পারে তারাই প্রকৃত রাজনীতি করে, তারাই প্রকৃত মানুষ। আমরা ওই পাল্টাপাল্টিটা দেখতে চাচ্ছিলাম না, একজন আরেকজনে গুলি করবে, আরেকজন আরেকজনে মারবে, একজন একটা কটু কথা বলবে, আরেকজন কটু। এইখান থেকে বেরিয়ে আসার জন্য আমরা আশা করেছিলাম যে তরুণরা এটা করবে। ওখানেও তারা কিছু লোক ফেল করেছে, সবাই না, কিছু ফেল করেছে। এগুলো ঝরে ঝরে, মাত্র বয়স হয়েছে অল্প দিন, কয়েক মাস, বছর হয়েছে কিনা জানি না, তারা ধীরে ধীরে হয়তো একটা ভালো দল হতে পারে এক সময়। যাই হোক, আমি অন্য পয়েন্টগুলো একটু তাড়াতাড়ি বলে ফেলি। শেষ করবেন। হ্যাঁ, এটা হলো প্রতিহিংসার রাজনীতি করেন না ওনার নেতার রবি ভাই। এখন এটা আমার অনেকে খারাপ করতে পারে, গালাগালি করতে পারে, আমি আবার সত্য বলি, কোনো মানুষই ফেরেশতা না। তবে শেখ হাসিনার তুলনায়, ওই শেখ হাসিনা যদি হয় 10, তাহলে আমাদের খালেদা জিয়া হলো 90। কিন্তু উনি বলেন নাই, প্রতিহিংসা করেন নাই, টেলিফোনে কথা বলেন নাই, এবং গোলাপি পুলিশ বলেন নাই, বা গোপালগঞ্জের নাম বদলিয়ে দেওয়া হবে এগুলো বলেন নাই। এতটা 100% উনি করেন নাই, ওনারও ধৈর্য হারা হয়েছিলেন উনি, কিন্তু বলেছেন। তো এখন আসেন, 7 ঘন্টায় একটা আইডি কার্ড হয়ে গেল, মানে রাজা হওয়ার আগেই রাজা। প্রজারা এখন বলছে আমি 7 মাসে আমার নাম কারেকশন করতে পারি নাই, ওয়েবসাইট বলে কানেকশন দেওয়া যাচ্ছে না, এই হচ্ছে না, এই হচ্ছে না। কেন এই দেশে এই যুগে এই ব্যবস্থা থাকবে যে ডক্টর ইউনূস গেলে 7 ঘন্টায় আর আমি গেলে 70 দিন লাগবে? এটা তো হতে পারে না। তাহলে ওনারা কি রাজনীতি করবে, কি দিবে মানুষকে? আমি আরো আসতেছি। আপনি দেখেন আওয়ামী লীগের ভোট নিয়ে কারাকারি করার দরকার কি? কেন বিএনপি করবে? কেন বিএনপির ক্যান্ডিডেটরা জয় বাংলা করে স্লোগান দিবে? মুখস্থ হয়ে গেছে। সেদিন আমি খুব আমার কাছের একজন যারা টকশো করি, ওনারা দেখলাম খালেদা জিয়ার নাম নিতে গিয়ে শেখ বলে ফেলছে, শেখ খালেদা জিয়া। তো এটা তো, এগুলো তো বুঝতে হবে যে আমরা অন্য একটা, এই যে জোট হলেই বুঝতে হবে যে দুর্বলতা আছে দলে। একটা 300 সিটে এক সময় তো আওয়ামী লীগ একা ইলেকশন করতো, আমরা অতীতে দেখেছি। তাহলে এই দুটি দলের মধ্যে যে রেশারেশি ছিল আওয়ামী লীগ বিএনপি, এখন এটা বিএনপি জামাত হয়ে গেল, মানে আপন যমজ ভাই এখন ভিন্ন হয়ে গেল। তো এই একই পরিবেশ, শুধু রংটা বদলেছে, বোতলটা বদলিয়েছে, গ্লাসটা বদলিয়েছে। সো এইটা আমরা আশা করি নাই। দেখেন, এখন আসি সরকারের কথায়, নির্বাচনে কেন যাই নাই। মা ও কন্যাকে হত্যা করার পরে 24 ঘন্টার মধ্যে আসামিকে ধরা হলো, সেই পিরোজপুর না কোথায়, বরিশালের ওই দিক থেকে। আর শরীফ ওসমান হাদির হত্যাকারীকে এখনো ধরা যায়নি, প্রকাশ করা যায়নি। তো এই যে দ্বিচারিত্র, এই যে সরকারের নানা রকম সেটা ইতিহাস থেকেও সরকার শিক্ষা দিচ্ছে না। এই সরকার যে কি অবস্থা হবে আমি জানি না। মামুন ভাই, এই সরকারের শেষ দিনের পরে আর খুঁজে পাওয়া যাবে কিনা আমার সন্দেহ হয়। আবার অনেকে বলে ডক্টর ইউনূসকে নাকি প্রেসিডেন্ট বানায় টানায় রেখে দাও। আমি শেষ করে ফেলছি, অল্প পয়েন্ট আছে। তাহলে দেখেন, এই দিকে মারামারি, কাটাকাটি, রেশারেশি সবকিছুই করছি। এই যে রিসেন্টলি মহাখালী পাশে যে বস্তিতে একটা বিরাট আগুন লাগলো, একটি দল ছাড়া আর অন্য কোনো দল, ওখানে আমরা সামাজিক ভাবে গিয়েছিলাম, তারা এখনো অনেক কষ্ট আছে, পুরো বস্তিটা পুড়ে চারকার শীতের মধ্যে, কিন্তু কোনো দলকে আমরা ওইভাবে দেখিনি একটা দল ছাড়া। ওনারা খাবার এবং দিয়েছে, এবং নিজে খাবার টেস্ট করে ওখানে দেখেছে যে ঠিক আছে কিনা। এগুলো, এটা ভোটের কৌশল। এই কৌশলটা কেন ভালো পজিটিভ হচ্ছে না? মারামারি কাটাকাটি না করে কম্বল দেওয়ার মধ্যে আর খাবার দেওয়ার মধ্যে কম্পিটিশনটা কেন হচ্ছে না মামুন ভাই? সুযোগ থাকলে একটু লাস্টে এটা বললেন। আমরা চাই ওই কম্পিটিশনটা, পজিটিভ কম্পিটিশনটা, সেটা হচ্ছে না। তাহলে এই যে সাম্প্রতিক যে মিটিংটা হলো,
আমাকে মানুষ বলবে যে উনি খালি এই বিরুদ্ধে বলে। 44 টন ময়লা উঠাইতে হয়েছে 300 ফিট থেকে, 44 টন এই কয়েক ঘন্টার 16 ঘন্টার। এগুলা তো মানে হ্যাঁ, আমি এটা বলছি কারণ আমরা তো ওখানে ফিরে বলা হয়েছে আবার যে পরিষ্কার, আমি নিজে শুনছি বলে পরিষ্কার করা হবে, করছে সিটি কর্পোরেশন। আমি দেখছি জাতীয় পতাকার উপরে হাঁটাহাঁটি করছে মানুষ ওখানে, অনেক জাতীয় পতাকা আমি দেখলাম ওখানে। তাহলে এটা বুঝতে হবে যে রবি ভাই আমরা যে কত খারাপ, এটা রবি, এই সেন্টেন্সটা রবি ভাই বলছে, আমার খুব ভালো লাগছে, নোট করেছি যে আমরা যে কত খারাপ তো জানেন না। এই হিসাবে একটা চ্যালেঞ্জ দিচ্ছি, পৃথিবীতে এমন সরকার বা এমন দেশ পাবেন না যেই দেশের সরকার খারাপ মানুষ সব ভালো, অথবা মানুষ সব খারাপ সরকার ভালো, এরকম দুটি দেশ দেখাতে পারবেন না। যে দেশের মানুষ যেমন সেই দেশের সরকার তেমন, আমরা যেমন আমরা সেই রকম সরকার। আমরা যতদিন নির্বাচনে যাওয়ার সুযোগ না পাবো, আজকে 50,000 করে দিছে টাকা জমা দেওয়ার জন্য, আগে ছিল 20,000, 10,000 ছিল, আমি যখন ইলেকশন করে 8-এ 10,000 ছিল, এটা বাড়িয়ে দিচ্ছে যারা সাধারণ মানুষ, টিচার, সাধারণ মানুষ যেন জয়েন করতে না পারে, স্বতন্ত্র যেন না হতে পারে। এই ভেতরে ভেতরে একটা পুরো ষড়যন্ত্র চলছে আগের থেকে, ওটাও কন্টিনিউশন হচ্ছে। কিন্তু আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই না। আমি একেবারে দোজক নরক এই ইয়েতে দেখতে পারি, এই যে বর্তমান যুগে আমি দেখতে পাই। অতএব এই 4টা লাইন বলে আমি শেষ করছি। কোথায় স্বর্গ কোথায় নরক, কেবল তাহা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেই সুরাসুর। আমরা এই প্রতিযোগিতার মধ্যে মানুষকে দেখতে চেয়েছিলাম, দানব দানবের যুদ্ধ আমরা চাই না। এই জন্য আমাদেরকে হয়তো আরো অনেক অপেক্ষা করতে হবে, আরো অনেক রক্ত দিতে হবে, আরো অনেক পরিচালিত সরকার, এটা কেয়ারটেকারই হোক। এই যে দেখেন, লাস্ট কথা হলো যে আগামীতে চতুর্দশ নির্বাচনে যদি কেয়ারটেকার হয়, এইবার হলো না কেন? আমরা বারবার চিৎকার করে বলেছি ডক্টর ইউনূসকে 3 মাস আগে ক্ষমতা ছেড়ে দেন, আপনার ইজ্জত বাঁচুক, দেশ বাঁচুক, এবং এটা পরিস্থিতি আজকে তো এত সমালোচনা হতো না, আজকে হাসনাত তো এই সমালোচনা করতে পারতো না যদি ওনারা বাঁচতে পারতো না, এজন্যই করেন। ওনাদের এত লোভ কেন? অনেক অনেক ওনারা না বাঁচতে পারার কি কাজ আমরা কেন? সেই আলোচনায় না যাই, সেই কেয়ারটেকার গভর্নমেন্টের বিএনপি গিয়ে বলে আসছে কেয়ারটেকার গভর্নমেন্টের আদলে আসেন। কেন আদলে? কেন বলা হলো না যে আপনারা কেয়ারটেকার গভর্নমেন্টের কাছে দায়িত্ব দিয়ে চলে যান? সুতরাং আমরা যতদিন ভালো না হব, আমাদের ভোটাররা যতদিন ভালো না হবে, আমাদের ভোটাররা যতদিন লোভায়িত থাকবে, আমাদের ভোটাররা যখন বড় দলরা কে কার মাসল পাওয়ার বেশি, কার হুন্ডা গুন্ডা বেশি, ওই দিকে তাকায়, তাহলে ওই নির্যাতিতই থাকতে হবে তাদেরকে। সুতরাং আগামী নির্বাচনের জন্য সবাইকে খুব মনোযোগ দিয়ে ভোট দিতে হবে, নিজেকে নিজেকে রক্ষা করতে হবে। এটা একমাত্র উপায় হলো ভোটাররা। ধন্যবাদ।